প্রসেসিং করতে হয়। তো এখন আজকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মুরগির ঘর আসলে মুরগি তুলবো, এটাতে অনেক পরিমাণে চাপ থাকে, অনেক পরিমাণের ঝামেলা থাকে, অনেক কিছু করতে হয়, অনেক ধরনের পরিশ্রম প্রসেসিং করতে হয়। তো এখন আজকে গত কয়েকদিন তো আমাদের পুরোপুরি ক্লিনিংয়ের উপরে চলে গেছে, আপনাদেরকে আমি বলছিলাম। তো আজকের কাজ হচ্ছে যে টোটালি আজকের কাজও ভাগ করে দিছি, আগামীকালকের পরশু দিন এই আগামী আজকে সহ 3 দিনের কাজ ভাগ করে দেওয়া হয়েছে। তো আজকের কাজ হচ্ছে শুধু চুন আর ব্লিচিং পাউডার ছিটাবে। তো গতকালকে পর্যন্ত আপনাদেরকে দেখাইছিলাম যে ওই পাশের কী অবস্থা, কিভাবে ক্লিন করতেছে না করতেছে। আজকের অবস্থা হচ্ছে ঠিক এমন, পুরোপুরি এটা এভাবে করতে হয়। তবে আমাদের একটা সমস্যা হয়ে গেছে যে আমরা যদি আরেকটু গাঢ় করে থিকনেসটা বেশি রেখে চুন দিতাম তাহলে বেশি ভালো হতো। তো যাক, সমস্যা নয়, শুকাইতে শুকাইতে কিছুটা সাদাটে ভাব চলে আসবে আরও বেশি। কিছু কিছু জায়গা দিয়ে যেগুলো পাতলা আছে ওগুলো দরকার হলে আরও কিছু ছিটা দিয়ে আমরা ঝাড়ু দিয়ে লেপে দিব, এই আর কি। তো এখন বর্তমানে আমাদের এখানে চুন দেওয়া শেষ, চুন দেওয়া হাফ ঘরে শেষ হচ্ছে, আর এখনো এই অংশগুলো বাকি, যে জায়গায় খাঁচা আছে। তো এই জায়গাগুলোতে দিতে অনেক ঝামেলা আছে, কারণ হচ্ছে খাঁচার নিচেও ঢুকতে হবে, ঢুকে ভালো করে যে জায়গাগুলোতে লিটার পড়ছিল ওই জায়গায় বেশি জীবাণু মুক্ত করতে হবে। তো কাজ আসলে ওই সাইড থেকে এই সাইডে একটু বেশি। ওই সাইডে যেহেতু কখনো মুরগি ছিল না, ওই জায়গায় জীবাণু তেমন একটা নাই বললেই চলে, ছিলই না। এই জায়গায় যেহেতু মুরগি ছিল, এই জায়গায় জীবাণুটা আসলে জীবাণুমুক্ত করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে ওই পাশটা করছে সকাল থেকে দুপুর পর্যন্ত। তো এখন অলমোস্ট আসরের একটু পরে আসর আজান দিবে। তো আমরা এই তো একটু পরে হারুন চাচা ভাত টাত খেয়ে রেস্ট করতেছে, আমিও ছিলাম কিছুক্ষণ ভাত এখানে খেয়ে দিয়ে রেস্ট করলাম। এরপরে ইব্রাহিম চাচা আসছে, আমাদের বাইরের যে ড্রেনটা আছে ওই অংশটা, ওই বাইরের ড্রেনটা ক্লিন করার জন্য পাইপ বের করতেছে। জাকির ভাই এখান থেকে গরুর জন্য ঘাস কাটতেছে, আর এখানে টুকটাক যেগুলো লাগতেছে এগুলো আমি এখানে থেকে করানোর চেষ্টা করতেছি। জি, তো যাই, আমি এদিকে ইব্রাহিম চাচা ডাকতেছে, তো ওইদিকে আমি মোটর সুইচটা দিয়ে আবার ব্যাক করতেছি। A few moments later. তো মোটরের সুইচ চালু করে দিয়ে আসলাম। ইব্রাহিম চাচা বাইরে ড্রেনগুলো পরিষ্কার করে ফেলবেন। তো ড্রেন পরিষ্কার করে আমরা ওখানেও চুন দিব, আর 5 কেজির মতো আমাদের ঘর ক্যাপাসিটি অনুযায়ী 5 কেজির মতো ব্লিচিং পাউডার ছিটাইতে বলছে, আমাদেরকে বলা হয়েছে। তো আমরা 5 কেজি ছিটাবো, যদি দেখি যে শর্ট পড়ছে দেন হয়তো আরও 1-2 কেজি নিয়ে আসবো কালকে। আজকে মোটামুটি যখন ইজিভাবে আমরা ছিটাছিলাম, তো ওই অংশগুলোতে কিছুটা শর্ট পড়ছে। আমরা চাইছিলাম যে 5 কেজির মধ্যে আধা কেজি করে প্যাকেট এগুলার। তো আধা কেজি প্যাকেটের মধ্যে মনে করেন 10 প্যাকেট, যেহেতু পাঁচ পাঁচ কেজিতে, তো আমরা 5 প্যাকেট ওই পাশে ছিটাবো, এ পাশে 5 প্যাকেট ছিটাবো। তো ওই সাইডেই আসলে অনেক খেয়ে অনেকগুলা ব্লিচিং পাউডার লেগে গেছে, কারণ হচ্ছে যে ওই সাইডটা একটু চওড়া যেহেতু। আবার এদিকেও বেশি খাবে, কারণ হচ্ছে এদিকে যেহেতু ইজিভাবে ছিটানো যাবে না ব্লিচিং পাউডার, যতটুকু হয়তো পসিবল খাঁচার উপর দিয়ে চুন দেওয়ার সময় হয়তো খাঁচার নিচে ঢুকে দিবে, কিন্তু ব্লিচিং পাউডার ছিটানোর সময় একরকম ছিটানোর জন্য হয়তো ভিতরে ঢুকে দিতে পারবে না। তো দেখা যাক, যদি শর্ট পড়ে তাহলে আনাই নিব বা নিজে নিয়ে আসবো আগামীকালকে। আর আজকের কাজ হচ্ছে এতটুকু। ইনশাল্লাহ আগামীকালকে আমরা এখানে 2টা স্প্রে করতে হবে, ওটাও আসলে জীবাণুনাশক, ওই দুটোটাই। একটা হচ্ছে রেনাবিকেসে, আরেকটা হচ্ছে কি জানি, আমার নামটা আসলে মনে পড়তেছে না, দেখতে হবে। তো একটা আগামীকালকে ছিটাইতে হবে, আর একটা হচ্ছে পরশুদিন। তো আগামীকালকের জন্য যেটা, সেটা আবার বড় একটা ড্রামে বা আমাদের যে স্প্রে আছে 16 লিটারের যে স্প্রে বোতলটা আছে ওটাতে আমরা মিক্স করব। মিক্স করে পুরো ঘরের একদম তল্পি তল্পা সহ যতটুকু পসিবল একদম আমাদের বাইরের নেট বলেন, উপরে বলেন, সাইডে বলেন, ওয়াল বলেন, নিচে ফ্লোর বলেন, সর্ব জায়গায় অবস্থাতে দিতে হবে। তো আগামীকালকে আর পরশু দিনের কাজ হচ্ছে দুটোটাই আমাদের স্প্রে করতে হবে। আবার আগামীকালকে আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করতেছি, এখনো দেখতেছি কয়েকজনের সঙ্গে কথা বলছি, আমাদের প্রায় মোটামুটি 100 থেকে 150 বস্তার মতো কাঠের ভুসি লাগবে। মানে কেউ বলে কাঠের ভুসি, কেউ বলে করাতের গুঁড়া, যেটাই হোক আমাদের ওই জায়গা অনুযায়ী। আবার ড্রেন যেহেতু ফিল আপ করতে হবে, ড্রেনে আমরা চেষ্টা করবো যে পুরোপুরি কাঠের ভুসি না দিয়ে আমরা কিছুটা হয়তো ইট দিব, ইট দিয়ে ইটের উপরে ভুসি দেওয়ার চেষ্টা করব। তো ওইভাবে প্রসেসিং করে কালকেও মোটামুটি অনেক কাজ, পরশু কাজ, মোটামুটি আমাদের মুরগি আমরা আগামী সপ্তাহে খুব সম্ভবত শনি থেকে রবিবারের মধ্যে বা সোমবারের মধ্যে আমরা মুরগি তুলে ফেলবো। অর্ডার দিয়ে রাখছি, আমরা 2000 পিস তুলবো এবার।
তো এর ফাঁকে আমাদেরকে অনেক কিছু করতে হবে, অনেক ঝামেলা আছে, অনেক প্রসেসিং আছে। তো ওগুলা নিয়ে খুব ব্যস্ত, সকাল থেকেও ব্যস্ত ছিলাম। এখন ভাবলাম যে একটু সময় পাইছি, ভাত খাওয়ার পরে একটু রেস্ট করতেছিল চাচারা। তা আমি বলি যে ওরা যেহেতু রেস্ট করতেছে, আমি কিছুক্ষণ রেস্ট করে আপনাদের জন্য একটা ভিডিও করি, একটা ছোট্ট করে আপডেট দেওয়ার চেষ্টা করি, এই আর কি। তো আজকের আপডেট ঠিক এতটুকুই। এখানে এই যে দেখেন, আমরা চুন 4 ড্রাম, মানে 2 বস্তা, যেহেতু আমাদের পুরো ঘরে 2 বস্তা লাগবে চুন। তো ওই হিসাবে আমরা ফার্স্টে 1 বস্তা ভিজাইছি 4টা ড্রামে। মানে ব্লিচিং পাউডারের গন্ধ মোটামুটি খুবই কড়া লাগতেছে অলরেডি, মাত্র অল্প কয় প্যাকেটে। এই অবস্থা পুরো ঘর যখন হবে তখন হয়তো আর একটু বেশি গন্ধ লাগবে। তো এটা আসলে আশপাশের জীবাণু বা গন্ধ কিছুটা কম লাগে, এই জন্যই দেওয়া। আবার আমরা ড্রেনেও দিব, ওইভাবে আর কি। তো যাক, আজকের আপডেট এতটুকুই, অনেক বড় করে ফেলছি। ভাবছিলাম ছোট্ট করে 2-3 মিনিট বা 2-2.5 মিনিটের মধ্যে ছোট একটা ভিডিও করব, ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য। তো অলরেডি কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো ইনশাল্লাহ আগামীকালকে আবার কি কি করবো না করবো এটা নিয়ে আবার ছোট্ট একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো আমি। আপনার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, আর যাতে কিছু সুন্দর মতো সুন্দরভাবে স্বাভাবিকভাবে আমরা করতে পারি। আসসালামু আলাইকুম।